আমরা সবাই চাই জীবনে সুখী হতে, আমরা সবাই চাই জীবনে সফল হতে, কিন্তু এই সুখ এবং শান্তির জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতেই হবে। প্রতিদিনের জীবনে কিছু সঠিক অভ্যাস আমাদেরকে গড়ে তুলতেই হবে, যা আমাদের মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করবে। এই ভিডিওতে 7টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনাদের জীবনে সত্যিকারের সুখ, শান্তি এবং সফলতা আনতে সহায়তা করবে। সম্মানিত দর্শক, ভিডিওটির কিছুটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই ঘুম থেকে উঠেই স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। আপনি যেই ধর্মেরই হন না কেন, সেই ধর্মের রীতিনীতি অনুযায়ী আপনি প্রার্থনা করুন, কারণ প্রতিটি দিন আপনার জন্য একটি নতুন সুযোগের মতো আসে এবং সেই দিনটি সঠিকভাবে শুরু করা আমাদের দায়িত্ব। যখন আমরা ঘুম থেকে উঠি, প্রথমেই আমাদের সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানো উচিত। এই কৃতজ্ঞতা আমাদের মনকে শান্ত এবং সুস্থ রাখে। প্রতিদিন সকালে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানানো আমাদের জীবনের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে সাহায্য করে। কৃতজ্ঞতা মানুষের জীবনকে সহজ করে তোলে। ইসলাম ধর্মে কৃতজ্ঞতার গুরুত্ব অনেক বেশি, কারণ কৃতজ্ঞতা প্রকাশ না করা মানুষের জন্য বড় এক ক্ষতির কারণ হতে পারে। আমরা বুঝতে পারি, প্রতিদিনের জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকার মাধ্যমে আমরা অনেক বেশি সুখী হতে পারি। গীতায় বলা হয়েছে, যেহেতু তুমি জন্মগ্রহণ করেছ, সেই অনুযায়ী তোমার জীবনের কৃতজ্ঞতাও তৈরি করো। অর্থাৎ আমরা স্রষ্টার অশেষ করুণা পেয়েছি যে আমরা বেঁচে আছি। আমাদের একে অপরের প্রতি ভালোবাসা এবং সৎ আচরণে মনোযোগী হতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ করা জীবনে সুখ আনতে সহায়ক হয়, কারণ এটি আমাদের মনকে শান্ত এবং প্রশান্ত করে। মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, জীবন প্রকৃতিতে সহজ এবং সুন্দর, মানুষের মনই তাকে জটিল এবং কঠিন করে তোলে। যদি আমরা প্রতিদিনের শুরুতেই আমাদের মনকে কৃতজ্ঞতায় পূর্ণ করি, তবে জীবন অনেক বেশি সহজ এবং সুন্দর হয়ে উঠবে। 2 নম্বরে, স্বাস্থ্য সচেতনতা। বাহিরের খাবার কম খান, নিজ হাতে তৈরি খাবার খান। একটি সুস্থ শরীর মানে একটি সুখী জীবন। সুস্থ থাকার জন্য আমাদের দৈনন্দিন অভ্যাসগুলোকে সঠিকভাবে গঠন করতে হবে। বাইরের খাবার এবং প্রক্রিয়াজাত খাবার আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে, কারণ এসব খাবারের অত্যাধিক চর্বি, লবণ, চিনির পরিমাণ থাকে, তৈলাক্ত থাকে, যা শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য ভালো নয়। নিজ হাতে তৈরি স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ইসলামের দৃষ্টিতে শরীরের প্রতি যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীর তোমার উপর একটি হক, তাই তাকে ঠিকমতো যত্ন নিতে হবে। এখানে শরীরের যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আমাদের শরীরের প্রতি দায়িত্বশীলতা এবং সতর্কতা আমাদের জীবনকে আরও দীর্ঘায়ু এবং সুন্দর করে তোলে। ভারতীয় মনীষী রবিশঙ্কর বলেছিলেন, শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে, আর মন সুস্থ থাকলে জীবন সুন্দর হয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সুস্থতা শুধু শারীরিক বিষয় নয়, মানসিকও হতে হবে। শুধু খাদ্য নয়, শরীর চর্চা, পর্যাপ্ত বিশ্রাম এবং সঠিক জীবনযাপন সব কিছু মিলিয়ে একটি সুস্থ জীবন গঠন করা যায়। সাধারণভাবে স্বাস্থ্যকর জীবনযাত্রা মানে সুস্থ খাদ্য অভ্যাস, পর্যাপ্ত পানি খাওয়া, নিয়মিত শরীর চর্চা, ভালো ঘুম এবং মানসিক শান্তি বজায় রাখা।
এগুলো একত্রে আমাদের স্বাস্থ্য এবং মানসিক শান্তি তৈরি করে। অতীতের স্মৃতি ও বাজে চিন্তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমরা অনেক সময় অতীতের ভুল বা খারাপ স্মৃতির মধ্যে আটকে যাই এবং তা আমাদের বর্তমান জীবনকে দুর্বিষহ করে তোলে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অতীত পরিবর্তন করা সম্ভব নয়। অতীতের স্মৃতি ও ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, কিন্তু সে সম্পর্কে বেশি চিন্তা করে সময় নষ্ট করা কোনোভাবেই উচিত নয়। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, অতীতের কষ্টকে মেনে নিয়ে বর্তমানকে শান্তিপূর্ণভাবে বাঁচতে শিখো। জীবনে কখনোই অতীতের অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের পথ ঠিক করা যেতে পারে। মহাত্মা গান্ধী বলেছিলেন, যতটুকু সম্ভব অতীতকে ছেড়ে দাও এবং বর্তমানকে গ্রহণ করো। এটি আমাদের শেখায় যে অতীতের কষ্ট আমাদের মানসিক শান্তি নষ্ট করতে পারে, আমাদেরকে ডিপ্রেশনে ফেলতে পারে। তাই অতীত ভুলে গিয়ে বর্তমান সময়কে সুন্দরভাবে বাঁচতে হবে। সুকুমার রায় বলেছিলেন, আপনি কখনো হারতে পারেন, তবে কখনো হাল ছেড়ে দেবেন না। এটি আমাদের উৎসাহিত করে যে জীবনে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্ট থেকে উঠে দাঁড়ানো এবং এগিয়ে চলা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, আমাদের লক্ষ্য নির্ধারণ করা উচিত। 4 নম্বরে, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট হাঁটুন অথবা ব্যায়াম করুন। স্বাস্থ্য শুধু শারীরিক নয়, এটি মানসিকও হতে হবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা ব্যায়াম করা উচিত। এটি আমাদের শরীর এবং মনের জন্য অত্যন্ত উপকারী। হাঁটা বা ব্যায়াম করলে আমাদের শরীর ভালো থাকে এবং মনকে উজ্জীবিত রাখে এবং মন উজ্জীবিত থাকে। ধর্মীয় দৃষ্টিতে শরীরের যত্ন নেওয়া আত্মার শান্তির সঙ্গে সম্পর্কিত। সনাতন ধর্মে বলা হয়েছে, শরীরই আমাদের মন্দির, যা বোঝায় যে শরীরকে সম্মান করা এবং তার যত্ন নেওয়া আমাদের কর্তব্য। মহাত্মা গান্ধী একবার বলেছিলেন, শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে, আর মন সুস্থ থাকলে জীবন সুন্দর হয়। ব্যায়াম আমাদের মন এবং শরীর উভয়কে সুস্থ রাখে, যা আমাদের জীবনের মান উন্নত করে। 5 নম্বরে, প্রতিদিন রাতে ঘুমানোর আগে বাবা মায়ের খোঁজ খবর নিন। বাবা মা পৃথিবীতে বেঁচে না থাকলে তাদের জন্য প্রার্থনা করুন। আপনার জীবনে সবচেয়ে বড় উপহার হলো আপনার মা এবং বাবা। তাদের অবদান ছাড়া আপনি এই পৃথিবীতে আসতে পারতেন না। তারা আপনাকে লালন পালন না করলে আপনি আজকের অবস্থানে আসতে পারতেন না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনি যদি তাদের জন্য মন থেকে কৃতজ্ঞতা জানাতে পারেন, তাহলে আপনি তাদের ত্যাগ এবং ভালোবাসার মূল্য অনুভব করতে পারবেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মা বাবার ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি। তাদের ত্যাগ এবং ভালোবাসার জন্য আমাদের চিরকাল কৃতজ্ঞ থাকতে হবে। 6 নম্বরে, খারাপ সময়কে মোকাবেলা করার প্রস্তুতি রাখতে হবে। জীবনে ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়ও আসবে, তবে মনে রাখবেন যে খারাপ সময় একদিন চলে যাবে এবং সুন্দর সময় আসবেই। জীবনের এই খারাপ সময় আমাদের শক্তি বৃদ্ধি করে এবং আমাদের ধৈর্য ধরতে শেখায়। বুদ্ধ বলেছেন, ধৈর্য হলো সব ধরনের দুর্ভোগকে সহ্য করার শক্তি। খারাপ সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা দেয়। কঠিন সময়গুলো আমাদের জীবনে পরিবর্তন আনতে সহায়ক হতে পারে, তবে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের মানসিক শক্তি এবং ধৈর্য খুবই প্রয়োজন। 7 নম্বরে, মানুষকে ক্ষমা করতে শিখুন। জীবনে শান্তি আনুন। প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো কষ্ট, অপমান বা ক্ষতির সম্মুখীন হতে হয়,
কিন্তু শান্তি অর্জন করার জন্য ক্ষমা করতে হবে। যদি আমরা কারো প্রতি ক্ষোভ বা ঘৃণা রাখি তবে তা আমাদের জীবনে শান্তি আনবে না। ফ্রেডেরিক ডগলাস বলেছেন, ক্ষমা হলো সাহসী মানুষের গুণ। ক্ষমা মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং জীবনে শান্তি আনে। এই 7টি বিষয় মনে রেখে আপনি আপনার জীবনে শান্তি, সুখ এবং সাফল্য আনতে পারবেন। প্রতিদিন এই অভ্যাসগুলো আপনাদের জীবনে প্রয়োগ করলে আপনি নিজেও আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং মানসিক শান্তি পাবেন। কৃতজ্ঞতা, স্বাস্থ্য, ধৈর্য এবং ক্ষমা, এই সব কিছু আমাদের জীবনের অন্যতম প্রধান স্তম্ভ। সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।